আপনিও নিশ্চয়ই কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের আমের আচারের রেসিপি বাসায় ট্রাই করেছেন এবং হাজার হাজার ভিডিও দেখেছেন। তবে ট্রাস্ট মি গাইস, আপনার বানানো বেস্ট আমের আচার হবে এটা যদি আপনি প্রপার টিপস ফলো করে এই আমের আচারটা বানাতে পারেন। হ্যাসেল ফ্রি, তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুসলিমা। নাইস টু মিট ইউ অল এগেইন। আমগুলো আমি গাছ থেকে পেড়ে নিয়ে রেখে দিয়েছিলাম আরো 1 সপ্তাহ আগে। তো আজকে ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এভাবে করে আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি আম। খুব বেশি মোটা করে ফেলা যাবে না, আর একদমই পানি থাকা যাবে না, তাহলে কিন্তু আপনাদের আমের আচারটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন ভালো থাকবে না। তো এর মধ্যে আমি 2 কাপের মতো চিনি দিয়েছি। এই আচারটা তৈরি করার সময় চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। চিনির পরিমাণটা যদি কম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমগুলো গলে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিনেগার দিয়ে দিচ্ছি 1/4 কাপ এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার সবকিছুকে ভালোভাবে আমি মেখে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিট রাখাই এনাফ, তবে ভালো হয় যদি আপনারা 1 ঘন্টা রেখে দিতে পারেন রেস্টে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমের আচার বানানোর সময় একটা কমন প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে আমগুলো ভেঙে গলে মিশে যাওয়া। তো এর জন্য আপনাদেরকে দুটো টিপস ফলো করতে হবে। ভিনেগার দিতে হবে এবং সেই সাথে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এতে করে আমগুলো গলে যাবে না। আর একটু পরিপক্ক আম নিতে হবে। চুলায় আমগুলো দিয়ে জালটাকে বাড়িয়ে দিতে হবে। যখন আমগুলোর কালার চেঞ্জ হয়ে স্বচ্ছ কালার হয়ে যাবে, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। এতে করে ঝাল হবে, সেই সাথে সুন্দর একটি কালার। খুবই আলতো হাতে স্প্যাচুলার দিয়ে নাড়বো বা এভাবে করে প্যানটা ঝাঁকিয়ে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। আর আচারের মশলার জন্য 4 থেকে 5টি শুকনো মরিচ, সেই সাথে রেডিমেড পাঁচফোড়ন নিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এগুলোকে গুঁড়ো করে আচারের মধ্যে দিয়ে দিতে হবে। আর কিছুই দিতে হবে না, জাস্ট এই কয়েকটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে তারপরে চুলো থেকে নামিয়ে রেখে দিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে তখন আপনারা পরিবেশন করবেন। গরম অবস্থায় কিন্তু নরম থাকবে, এটা মাথায় রেখে তারপরে আপনারা আচারগুলোকে পরিবেশন করবেন। এর মধ্যে আচার তৈরি করা শেষ। আর এটা এত বেশি মজা, একদম টকঝাল মিষ্টি একটা আমের আচার, খেতে খুবই মজার। বাসায় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে।